আসসালামু আলাইকুম। আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি। কর্মব্যবস্থার কারণে সময় স্বল্পতার জন্য অনেকে আছেন বিফ বিরিয়ানি রান্না করতে ভয় পান। তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকের পর্বে আপনাদের জন্য শেয়ার করছি অসাধারণ স্বাদের বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি গরু মাংস নিয়েছি। বিফ বিরিয়ানি রান্নার জন্য আমি মাংস রান্না করব, সেটারই মশলা রেডি করে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং রাঁধুনি বিরিয়ানি মশলা। আপনারা এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই মশলাটা আগে থেকে তৈরি করে নিলে রান্না করতে খুবই সহজ হয়। অল্প পানি দিয়ে মশলা ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 2 চা চামচ চিনি। মশলার সাথে চিনিটাও মিশিয়ে নিচ্ছি। আজকে আমি গরুর মাংস প্রেসার কুকারে রান্না করব। যখন প্রেসার কুকারের তেল গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। নাড়তে নাড়তে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার করে নিব। সেই মশলার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। তখন আমি দিইনি, তাই এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি সেই মশলাগুলো দিয়ে দিব। সরি টু সে, আমি 10-12টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এবারে সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে গরুর মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। গরু মাংস ভালো করে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব 10 মিনিট। বিফ বিরিয়ানি তৈরির জন্য আমার এখানে গরু মাংস তৈরি করা হয়ে গিয়েছে। পোলাওয়ের জন্য 2 কেজি চাল নিয়ে নিচ্ছি। বিরিয়ানি তৈরির জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, তার জন্য দিচ্ছি তেল এবং পেঁয়াজ। আমি এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করব। অনবরত নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায়। সঠিকভাবে কিভাবে পেঁয়াজ বেরেস্তা করতে হয় সেটির একটি ভিডিও আমার পেজে রয়েছে। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এবারে আমি একটি প্লেটে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। একই হাঁড়িতে আমি পোলাও রান্নার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। গরম মশলা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। 2-3টা তেজপাতা টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। যখন আপনারা বাসায় বিরিয়ানি রান্না করবেন তখন চাইলে আপনারা ওই তেলেই পেঁয়াজ বেরেস্তা করে ফ্রোজেন করে রাখতে পারেন। পোলাওয়ের চাল ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। 2 কেজি চালের সাথে 4 কেজি পানি দিয়ে দিব। পানির ব্যালেন্সটা হবে চালের ডাবল। এবারে দিয়ে দিচ্ছি 10-12টা আস্ত কাঁচামরিচ। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য আমি যে গরু মাংস রান্না করেছি সেখান থেকে কিছু ঝোল দিয়ে দিচ্ছি। তাহলে হবে কি, পোলাওয়ের সাথে গরু মাংসের ঝোলটা ভালো করে মিশে যাবে। পোলাও যখন 80% হয়ে যাবে তখন আমি রান্না করা গরু মাংসগুলো দিয়ে দিব। পোলাও এবং গরু মাংসগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আসছে সামনে কোরবানির ঈদ, খুব বেশি দিন কিন্তু নেই। আপনারা চাইলে ঈদে এটা ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ে রান্না করতে পারবেন, প্লাস এটা আত্মীয় স্বজন পরিবার সবাই ভীষণ পছন্দ করবে। তৈরি হয়ে গেল আজকের আমার বিফ বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।